দ্বিতীয় কথা, হযরত আলী বলছেন এই জন্য শান্তির ঘুম হয়েছে আজকে, আমি আমার জীবনের গ্যারান্টি কাউরির কাছ থেকে কোনোদিন পাইনি, আজকে রাতে পেয়েছি। জোরে বলবেন না? আজকে রাতে পেয়েছি। আমার আকা মাওলা দোজাহার বাদশাহ শাহানশাহ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে, আলী তুমিও আসবা মদিনা। আমি বুঝে গেছি, আমি মদিনা না যাওয়া পর্যন্ত আমার কাছে মৃত্যু আসতে পারে না, পারে না, পারে না। কারণ আমার নবী দিয়েছে আমানের পরওয়ানা। এরাদের মাথা তখন খারাপ। নবী ছুটে আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন সুর পাহাড়। কোন পাহাড়? পাহাড়টা খুব উঁচু পাহাড়। হজ করতে হাজিরা গেছে, দেখেছে বেশিরভাগ হাজি চড়তে পারে না, আর আমাদের গুলা আরো চড়তে পারে না। সব হিন্দুস্তানের গুলা এমনিতে ফিসফিসে, 40 বছর হতে না হতে কোমরে ব্যথা, আর 50 বছর হতে না হতে উঠতে পারে না। সবগুলো আফগানি মাফগানি, ওরা অবসিনিয়ার লোক আসে, হাট্টা কাঠা, ওরা দম দম করে চড়ে হেলিছে। আর আমাদের হিন্দুস্তানের গুলা সবাই পারে না। তো শুনেছেন আপনারা, ওই পাহাড়টা চড়তে সেই জামানাতে কোনো পাহাড়ের রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। এখন তো মানুষ চড়তে পারে না, পাহাড়ে ফের কোনো রাস্তা থাকে নাকি? উবড় খাবড় জায়গা, উঁচু নিচু পাহাড়, বড় বড় পাথর বেড়ে আছে, ধার ধার পাথর ওই পাহাড়ে। সকাল হলো, লোক জাগলো, জানতে পারবে। আবু বকর চলো আমরা পাহাড়ের উপরে চলে যাই, কিছুক্ষণের জন্য আত্মগোপন করি, কিছুদিনের জন্য লুকিয়ে থাকি। আবু বকর বলছে, হুজুর পাহাড়ে ঝাড় জঙ্গল অনেক কিছু আছে, পাহাড়টা উঁচা নিচা, পাহাড়ে চড়া তো সহজ কথা নয় গো নবী, আপনার বড় কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা অনুরোধ যদি আমার রাখেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার পিঠে চেপে যান, আমি আপনাকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ে উঠব। জোরে বলুন। কার নাম? আবু বকর। শুনেছেন আপনারা। উঠে গেল, একটা গুহা ছিল। তো নবী কইছেন, আবু বকর চলো ভিতরে চলো। আবু বকর বলে, হুজুর দাঁড়ান, এটা পাহাড়ি গুহা, পাহাড়ের গর্ত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না কত নোংরা আবর্জনা পাহাড়ের এই গর্তের ভিতরে হতে পারে। কাঁটা হতে পারে, খোঁচ হতে পারে, সাপ হতে পারে, বিছাতু হতে পারে, কোন জীবজন্তু হতে পারে, পোকামাকড় হতে পারে। আমি সেটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে আসি, তারপরে ইশারা করলে আপনি যাবেন নিচে হুজুর। আবু বকর ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে যত নোংরা সব সাফ করলো। সাফ করতে গিয়ে আবু বকর দেখছে চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছিল। এক রিওয়ায়াতে পেয়েছি আমি 360টা ছিদ্র, এখানে নাই বাবা 360টা ছিদ্র। আবু বকরের ব্রেনে এলো, মাথায় ঢুকলো, এই ছিদ্রগুলা দিয়ে যদি আমি আর নবী থাকাকালীন কোনো পোকামাকড় বের হয়, সাপ বিছাতু বের হয়, হয়তো আমার নবীকে কষ্ট দিয়ে দিবে। লাগলো নিজের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে। আবু বকরের পাগড়ি থেকে শুরু করে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে সব গর্তগুলা বন্ধ করে দিল। পায়ের নিচে দুটা গর্ত থেকে গেল, আর কাপড় জুটে না, শুধু পরনের কাপড়টা থাকলো আবু বকরের। আবু বকর তখন চিন্তা করলো, এই নিচের দুটা গর্তকে আমি পা দিয়ে চেপে দিব। লম্বা করে পা বসে গেল, পা দিয়ে ছিদ্র দুটা চেপে দিল। আমার নবীকে ইশারা করলো, নবী আমার গর্তে ঢুকে গেল।
আবু বকর সিদ্দিক বলে ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান। সারাটা রাত আপনাকে কাফিরদের জ্বালাতে জাগতে হয়েছে গো নবী, আপনার চোখে এক জারাও ঘুম নাই, ঘুম আসেনি। নবী গো আমি আবু বকর পা দুটা লম্বা করে বসে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের মাথাটা আমার কোলে রেখে দিয়ে একটুখানি আরাম করেন। কার নাম দিওয়ানা? আচ্ছা বলেন তো, যেই রাতটা নবী জেগেছে ওই রাতটা কি আবু বকর জাগেনি? জোরে বলেন। কিন্তু কার নাম দিওয়ানা? আকা আপনি একটু শান্ত হয়ে যান, একটু আরাম, একটু ঘুম, একটু বিশ্রাম, একটু রেস্ট। আমি বসে থাকছি। বসে আছেন, নবী শুয়ে গেলেন। আচ্ছা নবী কি আমাদের মতো ঘুমায়? জোরে বলেন, জেনে নেন। নবী বলে ইন্না ইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তর কোনোদিন বেখেয়াল হয় না, ঘুমায় না। এই জন্য উম্মত যদি ঘুমিয়ে যায় ওযু করার পরে, আমি আপনি যদি ঘুমিয়ে যাই, আমাদের যেমন চোখ ঘুমায় তেমনি দিল ঘুমিয়ে যায়। এই জন্য আমাদের ওযু থাকে না, ভেঙে যায়। নবী যদি ওযু করার পর ঘুমায়, ঘুমিয়ে উঠে যদি নবী নামাজ পড়িয়ে দেয়, নবীর পিছনে নামাজ হয়ে যাবে। কারণ নবীদের কোনোদিন ঘুম দিল ঘুমায় না, বেখেয়াল হয় না। এই জন্য নবীদের ওযু ভাঙে না। নবীর ওযু ভাঙে না। নবী যে ঘুমিয়েছে, তা নবী কি ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের মতন বেখেয়াল হয়ে গেছে? যে বলেন বেখেয়াল হয়ে গেছে? না, নবী সব দেখছে, সব বুঝছে। হ্যাঁ, নবীর দিল ঘুমায় না, আমাদের দিল ঘুমিয়ে যায়। কারণ হচ্ছে, তফাৎ হচ্ছে একটাই, আল্লাহ নবীকে এই বিশ্ব ভূমণ্ডলের জন্য চালক করে বানিয়েছে, পাইলট করে পাঠিয়েছে। নবীর হাতে আছে হ্যান্ডেল, নবীর হাতে আছে কি বলে আপনার স্টিয়ারিং। আমি আর শায়রে ইসলাম এই দুদিন ঝাড়খণ্ড থেকে জলসা করে রাতে রাতে চলে আসছি, তো দেখছি দুতলা বাসগুলা রাত্রিবেলা যাচ্ছে, তো দেখতে কি মজা হচ্ছে। এগুলা বাস আসছে কোত্থেকে? লেখা আছে শ্যামলী পরিবহন, কলকাতা টু শিলিগুড়ি। আজ ফারাক্কা ব্রিজে পরশুদিন খুব জাম, রাত্রিবেলা হচ্ছিল কাম। তো ওইখানে যদি ড্রাইভারটা, চালকটা, পাইলটটা ফারাক্কা ব্রিজের হাওয়া পেয়ে, বাতাস পেয়ে কিছুক্ষণ 5 মিনিট ঘুমিয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? যেটা বলে কিছু হবে না? হবে না? চালক যদি ঘুমিয়ে যায় কিছু হবে না? হবে না? অ্যাক্সিডেন্ট, সব লোক খাতরা, শুভ হবে না কাহরির যাত্রা, সবার হয়ে যাবে দুর্দশা, দুরবস্থা। বেরাদার, যেমন চালক ঘুমিয়ে গেলে গাড়ির প্যাসেঞ্জারের জীবন নিয়ে খাতরা, এরকম নবীদেরকে আল্লাহ বানিয়েছে সারা পৃথিবীর চালক। নবীরা যদি অন্তর থেকে বেখেয়াল হয়ে ঘুমিয়ে যায়, গোটা দুনিয়ার জন্য খাতরা, গোটা দুনিয়ার জন্য খাতরা। এই জন্য নবী বলছে আমার চোখ ঘুমায়, আমার দিল কোনোদিন ঘুমায় না। সাপ বিষাক্ত, পাহাড়ি, এই সাপটা সম্পর্কে আমি পড়েছি কিতাবে, মারিজুন নবুয়তে লেখা স্পষ্ট। এই সাপটা সুলেমান নবীর জামানায় ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর মাহফিলে গেছিল ওয়াজ শুনতে। তো সুলেমান নবী ওয়াজ করতে করতে কইছে, দুনিয়া ভালো, আমি শেষ নবী না, আমার পরে একজন শেষ নবী আসবে দুনিয়ায়,
যার নাম হবে আহমদ, মোহাম্মদ, জন্ম হবে মক্কায়। এই কথা সাপটা শুনে জালসার শেষে ধরেছে রাস্তা। নবী মক্কায় জন্ম নিবে, সুলেমান নবী কইছে উম্মত নবীকে সাতাবে, উম্মত নবীকে চিনবে না। নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে মদিনা, রাস্তায় পড়বে সুর পাহাড়, সেই গুহাতে নবী 3 দিন 3 রাত কাটাবে। সাপ ছুটেছে, সেই বিশ্ব নবীকে দেখব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিয়ারত করব, নবীর দিদার করব বলে সুলেমান নবীর জামানা থেকে আস্তে 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 ঈসা নবীকে পেয়েছে। যে ঈসা নবী আমাদের নবীর 570 বছর আগে দুনিয়া ছেড়ে গেছিল, এই জন্য 570 খ্রিস্টাব্দ নবীর জন্ম বলা হয়। ওইখান থেকে ঈসা নবীর জামানা থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। ওই ঈসা নবীকে সাপ পেয়েছিল, জিজ্ঞেস করেছিল হুজুর মক্কার রাস্তা কোন দিকে? ঈসা নবী বলছেন এই দিকে। মক্কার রাস্তা ধরে সাপ এসে বসেছিল সুর পাহাড়ের গর্তে, একমাত্র আমার নবীকে দেখার জন্য। জোরে বলো। নবীর জিয়ারত করব বলে সাপ বসেছিল বিলে, গর্তে। আজকাল নবীর গায়ের খুশবু সাপ পেয়েছে। সাপের কান নাই, তবে নাক আছে। সাপের কান হয় না, নাক আছে। নাক দিয়ে সব সেন্ট পায়, গন্ধ পায়, কোন দিকে কি আছে সব নাক দিয়ে বুঝে নি। তো নবীর গা থেকে যে খুশবু বের হতো, যে ঘ্রাণ মোবারক, ওহ হাই রে খুশবু। শুনেছেন না? কবিরা লেখছে রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আমি গজল পড়ার টাইম কাটা মলবি না, কথাই কথা আসলো তো পড়ে দিলাম একটু। হ্যাঁ, ঘাম মোবারক কাতর বানাতো সাহাবীরা। খুশবু ছুটছে সেন্ট কস্তুরীর মতো। সাপ খুশবু পেয়েছে, খালি ছটপট ছটপট করছে। এইদিকে গর্ত যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে তো এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে এদিকে বন্ধ, ঘুরতে 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 লাস্টে নিচে দেখছে তো মানুষের পা। মহা মুশকিল। এত দিনের অপেক্ষা যে মাহবুবের কারণে আমি করেছি, তার আজকে 2 চোখে দিদার হবে, এমন টাইমে কে বাধা দিয়েছে? সাপ তো জানে না যে আমার চাইতেও ফের আছে বড় দিওয়ানা, যার নাম আবু বকর। নাম কি? সাপ 2-3 বার সুরসুরি দিয়েছে। আবু বকর দেখছে সাপ আছে, হয়তো সাপ আছে, কিন্তু আমি যদি পা টেনে নি, আমার নবীর ঘুম কি হবে? পা টেনে নিলে নবীর ঘুম কি হবে? ভেঙে যাবে। সাপ তুই কাট, চাহে যে পারিস সে কর, নবী যতক্ষণ না উঠেছে আমি নবীকে কষ্ট। কার নাম? আবু বকর। শুধু চিনে যাবেন, নিজের জীবন কুরবানি। নবীর সামনেই মরবো তো মরবো, নবীর সামনেই মরবো। সাপ দেখছে, টানে না, বাস ছো মারতে নেই, বিষাক্ত সাপের বিষ হান হান করে উঠতে লাগলো। লেখকরা লিখেছে আবু বকরের জীবনের শেষ দিনে এই বিষটা আবার ফুটে উঠেছিল। জি, সাপের বিষ হন হন করে পায়ে উঠছে। আবু বকর ভাবছে খোদা আমার তো জীবন বুঝি শেষ, তবে নবীকে কি আর দেখতে পাবো না? নবীর সাথে কি শেষ দিদার আমার হবে না? নবীর সাথে কি শেষ আলাপ গল্প হবে না? একবার নবীকে বলে দিয়ে আমি চলে যেতাম। এই কথাটা বলে অন্তর ফেটে চোখ থেকে 1 ফোঁটা পানি আমার নবীর কপালে। নবী তো শুয়েছিল কোলে, পানি পড়ে গেল কপালে। কপালে পানি পড়তে নেই,
চোখের গরম পানি, আমার নবীর চোখ খুলে গেছে। আবু বকর, তুমি কান্দো কেন? কান্দো, কি খবর? বলে, হুজুর, পায়ের নিচে সাপ কেটেছে, আমায় সহ্য হচ্ছে না বিষের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীর জ্বলে যাচ্ছে। নবী বলছেন, তাই? বলে, হ্যাঁ, পাঠানো। আবু বকর পা সরালো, সাপ ফানা তুলে দাঁড়িয়ে গেল। নবী কথা বলছে, এ সাপ, তুই আমার আবু বকরকে কাটলি কেন রে? সাপ বলছে, হুজুর, দীর্ঘদিনের অপেক্ষা শুধু আপনার দিদার করার জন্য ইয়া রাসূলুল্লাহ। অনেক দিন থেকে বসে আছি গুহায়, বাধা দিয়েছে আবু বকর, সহ্য করতে পারেনি, তাই কেটে নিয়েছে, আমাকে ক্ষমা করা হোক। নবী বললেন, আবু বকর, কোথায় কেটেছে দাও। একটু থুথু মোবারক লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ। জোরে বলেন, সঙ্গে সঙ্গে বিষ। এই ভুলটা আপনি করবেন না যে কাউকে সাপ কাটলে আমরাও থুক দিয়ে দেখি। গোটা খানদান যদি থুক দেন তাও বিষ নামবে না। নামবে? গোটা গায়ের লোকের থুক জমা করে দেন তাও বিষ। কিন্তু নবীজির থুথু মোবারক দেখেন। এটাকেই ভোজপুরি ভাষাতে কবি লিখেছে, গারে সর মে জব পাইতি ভलन সুরখ हुआ तो डस करके सीधी से काहे लागल सापुआ। चरण हटाओ आका नैना तर से। सुभान अल्लाह, जोर से। चरण हटाओ आका नैना तर से। चरण हटाओ आका नैना तर से। अंगना में तोहरे आका नूर बरसे। घर घर उजाला बा तोहरे घर से। अंगना में आका तोहरे नूर बरसे। শুনেছেন আপনারা বাবাজি ভাই? হ্যাঁ, আজকে শুনছিলাম একটা লোক কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয়, একজনা কইছে, ওর নাম লিছি না আমি, তো শায়ের ইসলাম আর আমি দেখছিলাম, কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয় আরজি করে যাবেন না, পিজিতে যাবেন না, মেডিকেল কলেজে যাবেন না, আমাদেরও খানকাতে চলে যাবেন, অমুক জায়গাতে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার বিষ পানি হয়ে যাবে। এ কোন বুদ্ধিমানের কাম রে ভাই? না, সাপ যদি কেটে নেই, কোনো ঝাড় ফুকুয়া, কোনো ওঝা, কোনো গুন্নি, কোনো কবিরাজের ভরসা করবেন না, তাড়া হসপিটাল। সাপটাকে যদি চিনতে পারেন ভালো কথা, না চিনতে পারলেও হসপিটাল। কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে যে সাপের বিষকেও সময়ের মধ্যে যদি ভ্যাকসিন মেরে দেওয়া হয় পানি করে দিতে পারে। এই জন্য ছু ছা ঝু ঝা ছাড় মন্তার হাত মাত এগুলাতে চক্করে পড়বেন না, নচেত ভালো মানুষের জীবন চলে যাবে। এই বিষয়ে আমি বলবো, চলে যাবেন হসপিটাল। বাবাজি ভাইর আমার, যাই হোক, বিশ্বনবীর থুথু মোবারকে সাপের বিষ পানি হয়ে গেল। 3 দিন থাকার পর নবী ওখান থেকে বেরিয়ে মক্কা কাফিরদের অত্যাচারে খোদার হুকুমে হিজরত করে চলে গেছে সোনার মদিনা। জোরে বলেন, কোথায় গেছে? সংক্ষেপে বলছি, অনেক কথা। নবী কোথায় গেছে? আচ্ছা, মদিনার নাম আগে নবীর যাওয়ার আগে কি ছিল বলতে পারবেন? এই ছোড়ারা, কি শিখলি? মদিনার নাম আগে কি ছিল রে? বলতে পারবি তোরা? এরকম একটা চ্যাংড়াকে উত্তর দিনাজপুরে সেন্সাসে অফিসাররা, সেন্সাস মানে জনগণনা হয় না মাঝে মাঝে,
তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, কেউ আছো? বোতল বাড়ি সাইডে, কেউ আছো? একটা ছেলে বেরিয়ে এসছে, বলছে তোর বাপের নাম কি রে? বলছে হারকে বাপ তো মরে গেছে। মানে ও বুঝাতে কি চাইছে, হার বাপ মরে গেছে, আমি নামও ভুলে গেছি। দেখলে চ্যাংড়ার আপনার বাপেরও নাম মনে হবে না। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। কি নাম? জোরে বলেন। ইয়াসরাব। আচ্ছা, আমার এমন একটা কথা আপনারা বুঝতে পারেননি, এরকম হয়েছে কি? প্রত্যেকটা কথা বোঝা যাচ্ছে কিনা? মদিনার আগের নাম ইয়াসরাব, মানে অসুখের জায়গা, বিমারির জায়গা। ওখানে কেউ গেলে বিমার হয়ে যেত, অসুখ হয়ে যেত, নবীর পা পড়ল, সেই বিমারির ঘর, অসুখের জায়গা, নবীর রহমতপূর্ণ পায়ের বরকতে সোনার মদিনা হয়ে। শুধু সোনার মদিনা নয়, জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের টুকরা হয়ে গেল। এই জন্য তো কবি লিখছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। জোরে জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। কার কারণে? জোরে বলেন, কার কারণে? যেটা ছিল বিশ্বের মধ্যে সব চাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা, আমার নবীর পা কি পড়ে গেল, আর সে আজম চাইতো মদিনার দাম বেশি হয়ে গেল। মদিনার দাম আর সে আজম চাইতো কম না বেশি? সারা পৃথিবীতে সব চাইতে দামি জায়গা হলো মদিনার সেই জায়গাটা, যেখানে আমার আপনার নবী আরাম করছেন, শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে, আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলো ভুলিনি, বলবো না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার নবীর মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায়, জোরে জোরে, ভুলিনি বলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। ও বাবাজি ভাইরা, আমার নবী কাফেরদের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি মক্কা ছেড়ে, কাবা ছেড়ে চলে গেলেন মদিনায়। কি হলো? হে, শেষ করে দেব? এই তো উঠা উঠি কেন? আপনারা যদি কিছুক্ষণ খালি বসে থাকতে না পারেন, আমাদেরকে তো কলজা ফাটাতে হচ্ছে। কালকে আমি আর সাইরে ইসলাম জালসা করে প্রায় 4টাতে বাড়ি পৌঁছালাম। 3:30টাতে বুঝি কালিয়াচকে দিলদারের দোকানে হোটেলে চা খেয়েছি। 4টাতে বাড়ি গেলাম, 4:30টায় উঠলাম, 5টায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু শুইতে নেই, কার যেন ফোন এলো। মানে আমি হতভাগা আবার মেহেরাপুরে প্রায় 3 বছর ধরে, আপনাদের জানা আছে কিনা একটু জানিয়ে দিই, আপনাদের হয়তো উপকার হবে। মানুষের সেবা করছি, সেবা। সেটা কি? আমার আজ থেকে 12 বছর আগে যখন সুগার ধরা পড়েছিল, মালদায় গেলাম সোনো স্ক্যানে। ডাক্তারবাবু ওষুধ লিখলো 4000 টাকা। আমি বলছি, স্যার এই ওষুধে ভালো হয়ে যাবে তো? তো ডাক্তার হাসছে। আমি বললাম, কেন হাসছেন কেন স্যার? সুগারটা ভালো হবে না? তো বলছে, যত দিন বেঁচে আছেন ততদিন ওষুধ খেতে হবে। সুগারটা কোনো অসুখ না, তবে সব অসুখের মা। সুগারটা হলো সব অসুখের। তাই দেখলাম ট্যাবলেট খেয়ে যাচ্ছি। ডাক্তার কইছে মিষ্টি খাবি না। আচ্ছা খাবো না, কিন্তু ভালো হবে কি? কইছে না। তো ফির মিষ্টি কেন খাবো না? কইছে আলু খেও না। আচ্ছা ঠিক আছে খাবো না, ভালো হবে? কইছে না। একটাও লোক ভালো হয়েছে? কইছে না। যাকে সুগার হয়েছে ট্যাবলেটে হয় না, তখন ইনসুলিন, ইনসুলিনে যখন হয় না, কিডনি মিডনি সব যখন বেকার, তখন করছে কি? ওই কি দিছে ওটা, যা একটাও লোক হইতে পারে না। ডায়ালিসিস, ডায়ালিসিস, লাস্ট স্টেজ ডায়ালিসিস। তারপরে কইছে বিদায়। তা আমি বললাম, আমরা পড়েছি অসুখ, প্রত্যেক অসুখের ওষুধ তৈরি করেছে আল্লাহ। তো ফের সুগার কেন ভালো হবে না? তাহলে এই ওষুধ আল্লাহ তৈরি করেনি, এটা মানুষ তৈরি করেছে। আর কথাও ঠিক। অ্যালোপ্যাথিক ওষুধ কার তৈরি করা? হোমিওপ্যাথিক ওষুধ কার তৈরি করা? আল্লাহ যেটা ওষুধ লোকমান হাকিমকে দিয়েছিল সেটা গাছড়া। যে লোকমান হাকিমের কথা আছে কোরআনে, যার কথা আল্লাহর নবী বয়ান করেছে হাদিসে, ওইগুলা ইংরেজি দাওয়া নয়। ইংরেজি দাওয়া ইংরেজরা ধরিয়ে গেল, খেয়ে খেয়ে মানুষ আরো মরে শেষ হয়ে গেল। একটা লোক ভালো হয় না ইংরেজি দাওয়া খেয়া, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে আমি খুঁজতে লাগলাম ওটা কোন দাওয়া নবী বলেছে। একটা হাদিসে পেলাম নবী বলছে, আল হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দা ইল্লাল মউত। কালো জিরা মরণ বাদে সমস্ত অসুখের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গাতে পেলাম হযরত আলী বলছে, মেথি, যদি তোমরা মেথির গুণ জানতে পারো, সোনা বদল করে মেথি খাবে, মেথি খাবে সোনা বদল করে। খুঁজতে লাগলাম তিব্বে নবী এবং হযরতে লোকমান হাকিমের কিতাব। তো দেখলাম যে সমস্ত অসুখ ভালো হতে পারে গাছড়ার মাধ্যমে। এখন পাবো কোথায় ওগুলা? আমরা তো খুঁজে পাবো না। তো ওইটারই নাম হচ্ছে আয়ুর্বেদিক। ওইটার নাম কি? তা আমি বলছি দেখি আয়ুর্বেদিক খেয়া। তো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ খেতে লাগলাম। তো সুগার কইমা থাকছে। আমি ট্যাবলেট বেশি দিন খাইনি, ওই জন্য 13 বছর 14 বছর হয়ে গেল, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমাকে সুগার আছে। আয়ুর্বেদিক খাই, ব্র্যান্ডেড
200 বছর পুরাতন হামদার্দ কোম্পানি, 125 বছর ওনঝা, ওগুলা ওষুধও রাখতে লাগলাম, নিজে খেতে লাগলাম, মানুষকে দিতে লাগলাম। মানুষের যদি ভালো হয়, সেবা হয়, ভালো হয়েছে না, ব্যাপার কি? খোঁজ করতে করতে মাত্র 3 মাস আগে একটা লোককে খুঁজে পেয়েছি, আমাদের মালদারি কীর্তি সন্তান, যে অরিজিনাল আয়ুর্বেদিক ওষুধ নিজে তৈরি করে মানুষকে দিচ্ছে। বলছে 6 মাস যদি কেউ খেয়ে নেয় মাওলানা, 6 মাস পরে সুগার আর খুঁজে পাবে না। শর্ত হচ্ছে 1 মাস কোনো মিষ্টি খাবে না। 1.5 মাস ধরে ওর ওষুধ আমি খাচ্ছি। এই সুগারের কারণে আমাকে হয়েছিল নার্ভের কারণে কোমরের ব্যথা নিয়ে পায়খানায় বসলে উঠতে পারতাম না। মাত্র 1.5 মাস হলো ওষুধ খাওয়া। উনি বলেছেন সুগার খেতে হবে 6 মাস, নার্ভের খেতে হবে 2 মাস। আমার 1.5 মাস হতে চললো খাওয়া, আর কোনো ব্যথা বেদনা নেই। সুগার মনে হচ্ছে হারিয়ে গেছে, নেই। আমি বললাম এবার পেয়েছি আসল লোকটাকে আমি খুঁজে। আর কি কি করেন আপনি? তো বলছে আমি এখন পর্যন্ত 56টা ওষুধ তৈরি করেছি, 13 বছর এই রাস্তাতে ঘুরেছি। আমি বললাম আমি তো আয়ুর্বেদিক ওষুধ মানুষকে দিই মেহরাপুরে, লোক খাচ্ছে, আরাম হচ্ছে, কিন্তু কমপ্লিট হচ্ছে না। ও বলল যে আমার ওষুধ নিয়ে যান, দরকার হলে আমি আপনার চেম্বারে গিয়ে রুগী দেখে দিব আপনাকে বিনা পয়সাতে। আর আপনি লোককে বলে দিবেন যার থাইরয়েড আছে সারা জীবন ইংরেজি দাওয়া খেতে হবে না, 2 মাসে ভালো হবে। যার প্যারালাইসিস আছে, যারা লাঠি ধরে হাঁটে, মাত্র 4 মাসে ক্লিয়ার হবে। যারা বিছনা ধরে নিয়েছে তাদের 6 মাস লাগবে। এইভাবে যাদের পিত্তথলিতে পাথর আছে, কিডনিতে পাথর আছে, আমি ওষুধ দিচ্ছি আপনাকে, 4 মাস খাওয়াবেন, গোলে জন্মের মতো বেরিয়ে যাবে, আর জীবনে হবে না। যার শ্বাসকষ্ট হাঁপানি আছে, 30 বছর পুরাতন হলেও 4 মাসের বেশি ওষুধ খেতে হবে না, জন্মের মতো বিদায় নিবে, জ্বর থেকে শেষ হবে। আমি বললাম এটাই হচ্ছে অরিজিনাল আয়ুর্বেদিক। 1.5 মাস ধরে আমি উনাকে বসাচ্ছি। কালকে ঝাড়খণ্ড থেকে রুগী আসবে, চাঁচল থেকে রুগী আসবে, এই জন্য আমাকে সকাল থেকে চেম্বারে বসতে হয়। হাকিম সাহেব এসে যায়, বেচারা এত নেক মানুষ, গরিব লোকটা, তবে ওযু করে দুরুদ পড়ে পড়ে সে ওষুধ বানায়। আর আমার এখানে নিয়ে এসে রুগী দেখে ফ্রিতে, তবে ওষুধটার শুধু দাম দিতে হয়। যেগুলো জিনিস ম্যানেজ করে উনি ওষুধ বানান, আমি আপনাকে বুঝাতে পারবো না, ওই লোকটার দাম দিতে পারবো না। যার ওষুধ আপনার কর্ণাটক পর্যন্ত যায়, গোয়া যায়, বোম্বাই যায়। আজ থেকে 5 দিন আগে আমার মেহরাপুরে একটা মেয়েকে প্যারালাইসিস অ্যাটাক হলো। ওরা শুনেছিল যে মৌলানা সাহেবের কাছে ওষুধ পাওয়া যায়, আমার কাছে নিয়ে এলো। আমি হাকিম সাহেবকে ফোন করলাম, উনি বললেন ওই 2টা ওষুধ দিয়ে দিবেন। 2টা ওষুধ দিলাম। 1 দিন পর খবর নিচ্ছি তো বলছে যেটা মুখ বেঁকা হয়েছিল সোজা হয়ে গেছে। 3 দিন পর খবর নিলাম তো বলছে আমার মা নিজের পায়ে হেঁটে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে এনেছে, আপনাকে ওষুধের টাকা দিতে। বলুন সুবহানাল্লাহ। এই ট্রিটমেন্টটা আমার ওখানে হচ্ছে A to Z। উনি 12টা মেয়েকে যাদের সন্তান হচ্ছিল না, নিজের তৈরি করা ওষুধ দিয়েছিলেন। 11 জন সন্তানের মা হয়েছে, 1 জন হয়নি। তো গ্যারেন্টি আমরা দিব না, গ্যারেন্টি মুসলমান দেয় না। আমাদের কাজ হলো সেবা করা, কবুল করা হচ্ছে আল্লাহর কাজ। তাই আপনাদেরকে বলবো যারা থাইরয়েডে ভুগছেন, আজকেই কালকেই যোগাযোগ করেন আমার সাথে। আমি ডাকবো হাকিম সাহেবকে, তার তৈরি করা ওষুধ মাত্র 2 মাস খাবেন, জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবেন। সুগার যারা ভুগছেন, মাত্র 6 মাস আপনাকে ধরে খেতে হবে, জন্মের মতো সুগার আপনার রিভার্স হয়ে যাবে। পাথর নিয়ে অপারেশন করতে যাবেন না। যারা হারিসে ভুগছেন, অপারেশন করার পরও হয়ে যাচ্ছে, মাত্র উনার ওষুধে 8 দিনে আরাম হচ্ছে। আমি দেখলাম 2 মাস খেয়ে জন্মের মতো ভালো হয়ে যাচ্ছে। একটা ছেলে রায়গঞ্জ টুনিদিঘি ব্যাঙ্গালোর থেকে 4 লক্ষ টাকা খরচ করে ওনাকে দেখাতে নিয়ে এসেছিল আমার চেম্বারে। উনি 15 দিনের ওষুধ দিয়ে বললেন আপনার ছেলে তো শেষ করে দিয়েছে অ্যালোপ্যাথিক ডাক্তার, আমার ওষুধ 15 দিনের জন্য নিয়ে যান, যদি আরাম বুঝায় নিয়ে আসবেন, না হলে খোদা হাফিজ। ওই ছেলেটা এখনো বেঁচে আছে, আরাম হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যার বাড়ি টুনিদিঘি বলদিয়া গ্রামে। বেরাদার, এইরকম মারাত্মক মারাত্মক অসুখের উনি ওষুধ তৈরি করেছেন, আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না।
আজ আমি পেয়েছি, আমি নিজে উপকৃত হয়েছি। এই জন্য আপনাদের উপকারের জন্য বলে দিলাম। মনে হলে মেহেরাপুর স্ট্যান্ডে শুধু গিয়ে জিজ্ঞেস করবেন মাওলানা সাহেবের চেম্বারে যাব, মাওলানা শাহজাহান বলবেন, ফের উল্টা পাল্টা বলে দিয়েন না। কারণ ফের অন্য আরও ফের কেউ আছে যারা মানুষকে ঠগে, ফু ঝু করে ফের মানুষকে ঠকছে, তো ওগুলা রাস্তা দেখিয়ে দিতে পারে। আমার চেম্বার বলবেন, আপনাদের রিপোর্ট থাকলে আমার নাম্বারে রিপোর্ট পাঠিয়ে দিবেন। নাম্বারটা 9734 9742 34। যে কোনো রিপোর্ট থাকুক, নার্ভের হোক, ব্রেনের হোক, টিউমারের হোক, সিস্টের হোক, এবং আপনার হার্টের কোনো প্রবলেম হচ্ছে, বুকে ব্যথা, হার্ট জাম্প করছে, যদি ভালভ শুধু বসে না যায়, তাহলে উনি ওষুধ দিয়েছেন আমাকে, সেই ওষুধে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। বাকি বাত ব্যথা বেদনা তো আছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। কালকে যেহেতু সকালেই আমাকে আবার চেম্বার খুলতে হবে, এই জন্য আমি রাতারাতি বেরিয়ে যাই। এখন ঝাড়খণ্ড থেকেও রাত থাকতে পারি না, গাড়ি নিয়ে গিয়ে গাড়ি নিয়ে চলে আসতে হয়। একটু আর আগাবো, আপনাদের জন্য দোয়া করব। একবার মোহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয় মাঝে একটাই কামনা, যাব আমি আমরা সবাই নবীর দিওয়ানা, যাব আমি বলছিলাম ভাই, নবী চলে গেছেন মদিনায়। নবী কোথায়? এবার মক্কাবাসীদের কি উচিত ছিল বলেন? যে আমরা নবীকে এখান থেকে সরিয়ে দিলাম, মক্কা ছাড়িয়ে দিলাম, এবার তো পিছা ছেড়ে দাও না। আমার নবী মদিনায়, মক্কার মানুষ নবীকে মদিনায় শান্তিতে থাকতে দেয়নি। আমার নবী যাওয়ার আগে মক্কা মদিনার মধ্যে আনসারদের মধ্যে একজন নেতা টাইপের লোক ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম বললাম? মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে। গোটা মদিনার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আমরা নিজের নেতা, নিজের সর্দার, নিজের বাদশাহ আব্দুল্লাহ ইবনে ওবাইকে বানাবো। তার জন্য তাজ, রাজমুকুট পর্যন্ত বানানো হয়ে গেছিল। তবে যখন আমার নবী চলে গেল, গোটা মদিনার মানুষ শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, কাহফুল ওয়ারা, মিসবাহুজ্জোলাম, জামিলুশ শিয়াম, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুজদাসসির নবীর চেহারা দেখলো। তখন আব্দুল্লাহ ইবনে ওবাইকে ভুলে গেল। সবাই নবীর দিওয়ানা হয়ে কলমা পড়তে লাগলো, সবাই নিজেকে নবীর গোলাম বানাতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের মনে মনে একটা রাগ হয়ে গেল, মুহাম্মাদের কারণে আমার রাজা মহারাজা হওয়া হলো না, বাদশাহ হওয়া হলো না। মনে মনে তার আগুন জ্বলতে থাকলো। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, ওইদিকে মক্কাবাসী কুরাইশ কাফিররা ছিল, কাবা ঘরের নেতৃত্ব তারাই দিচ্ছিল। ফলে তাদের কথা সব জায়গাতে চলছিল। মক্কা থেকে শুরু করে মদিনা, যতগুলা বস্তি, যতগুলা গ্রাম, যতগুলা মানুষ ছিল। কি হলো? গামছা 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 পাঠাবে কি? তো কইছো না কেন? আমাকে কইবে দেবি তো দিয়ে দাও, আরকে দিয়ে দাও, গামছা দিয়ে দাও। তোমরা যেও না ভিতরে, দুজনাকে ধরিয়ে দাও। বেটি ছেলের ভিতরে বেটা ছেলে যাবে না। আজকে হয়তো পয়সা নিয়ে এসছে, কেন ছেড়ে দাও না, কি আছে না? আজ না হলে কি হবে? কাল পরশু দুদিন তো আছে, তাও দেখো যদি কেউ দেখি দেয়। হ্যাঁ, ফুল হাফতা দিয়েছে আজকেই, খালি হাফতা দিয়েছে, আর কি পাইনি ফের ওগুলা
লক্ষ্মীর ভান্ডার গেলা ওগুলোও পেয়েছে। দিবে দিবে মা বোনরা এখানকার ইনশাল্লাহ কোনোদিনই কম দেয় না, তাতে ফের মসজিদের ব্যাপার। তো আপনারা না দিলে ফের ওরা কেমন করে দিবে? আপনারা ফের সিমেন্ট টিমেন্ট লাগাবেন, তিবি তো মসজিদের বিলে ছাদ হবে, পিলার হয়েছে, তা আপনারাও লেখাবেন, তাহলে ওরাও দিবে। আর আজকে না দিলে ইনশাল্লাহ কালকে দিবে। আমি সংক্ষিপ্ত কথা বলছিলাম, মক্কাবাসীদের উচিত ছিল, নবী যখন আমাদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে গেছে, এবার তুমি শান্তিতে থাকো, আমরা শান্তিতে থাকি, এটাই উচিত ছিল না? কিন্তু নবীকে তারা শান্তিতে থাকতে দেয়নি। কখনো মদিনাবাসী লোকের গাছ কেটে নেই, কখনো জন্তু জানোয়ার ধরে নেই, এই করে মুসলমানদেরকে উত্তেজিত করতে লাগলো। আর তলে তলে ষড়যন্ত্র করে সমস্ত রাস্তা যে গ্রামগুলা ছিল এদের উপরে প্রভাব খাটিয়ে সবাইকে এরা নবীর দুশমন বানিয়ে নিল এবং ষড়যন্ত্র করে আমার নবীকে মারার জন্য মক্কার কাফেররা প্রোগ্রাম বানালো। খবরটা আমার নবীর কানে গেল। মুসলমানরা নবী পাকের তখন হিফাজত করতে লাগলো দিন রাত, কেউ যেন নবীকে খুন করতে না পারে, কেউ যেন নবীকে মেরে দিতে না পারে। ওইদিকে আমার নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলছে, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। নবী গো, এবার এত কিছু করার পর যারা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায়, তোমাকে মারতে চায়, তুমিও তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও। তুমি আল্লাহর রাহে আল্লাহর ওয়াস্তে যুদ্ধ ঘোষণা করে দাও। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শুধু ইসলাম নয়, এটা মক্কায় ছিল। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। মক্কার কাফিররা বলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম মেনে নিব, এক মিনিটের জন্য তুমি শুধু বলে দাও যে আমাদের সব মূর্তিগুলা মাবুদগুলা ঠিক আছে। তো কোরআন নাজিল হয়েছিল নবীর উপরে, না নবী তুমি বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব তুমি বলে দাও, হে কাফিররা, আমি যার ইবাদত করি তোমরা করো না। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এটা মক্কায়, যতদিন নবী মক্কায় ছিলেন ততদিন। তো ইসলাম শুধু আর নাম নয় যে তুমি মেরে যাবে, অত্যাচার করে যাবে আর আমি সহ্য করব না। প্রয়োজন হলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব এত কিছুর পরেও যারা তোমাকে শেষ করতে চাই, ইসলামকে ধ্বংস করতে চাই, এবার তুমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হয়েছে যুদ্ধ। এই জন্য কি হয়েছে? জোরে বলুন কি হয়েছে? নবী তখন এই আয়াতের পর মুসলমানদেরকে বাঁচাবার জন্য চিন্তা ভাবনা করতে লাগলেন, মুসলমানদের হেফাজত কি করে হয়। ইন দি মিন টাইম নবী শুনতে পেলেন মক্কা থেকে, মক্কার এক সর্দার, ওর নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? শাম দেশ গেছে অস্ত্র শস্ত্র কিনতে, এই অস্ত্র শস্ত্র দিয়ে মদিনার মুসলমানকে শেষ করবে, ইসলামকে শেষ করবে। নবীর কানে এই কথা আসলো। তো নবী আমার জানতে পারলেন দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? প্রথম হিজরিটা তো কেটে গেল, ঘর বাড়ি মসজিদ এটা সেটা উমুক ধুমুক করতে করতে। দ্বিতীয় হিজরি আসতে না আসতেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম যুদ্ধ। মদিনা থেকে ৮০ মাইল দূরে বদর নামে একটা গ্রাম ছিল, ওইখানে কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? জেনে বলেন কিসের যুদ্ধ? তো নবী জানতে পারলেন আবু সুফিয়ান গেছে শাম দেশ অস্ত্র শস্ত্র কিনতে। তো নবী বললেন, সাহাবারা
তোমাদের হিফাজতের জন্য, ইসলামের হিফাজতের জন্য যদি আমরা একটা কাজ করতে পারি তো বড় কাজ হবে। সেটা কি? শুনেছি আবু সুফিয়ান শাম দেশ গেছে অস্ত্র শস্ত্র কিনতে। শাম দেশ থেকে মক্কা যেতে হলে কিন্তু মদিনা হয়েই যেতে হয়। আমরা যদি তাকে রাস্তাতে আটক করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহসটা আর পাবে না। এক কাজ করো, চলো আমরা বেরিয়ে যাই। নবী 313 জন সাহাবী নিয়ে বের হলেন। কজন? জোরে বলেন কজন? মক্কা থেকে 80 মাইল দূর, গ্রামটার নাম বদর গ্রাম। গ্রামটার নাম কি? জায়গাটার নাম কি? বাদার। বাদার বাদার। ওখানে একটা লোক ছিল বিখ্যাত, একটা কুয়া ছিল বদর বলে, ওর নামে ওই জায়গাটা পরিচিত হয়ে গেছে। বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ লোকের নামে জায়গার নাম হয়ে যায়। যেমন আমাদের ঝাড়খণ্ডে একটা গ্রামের নাম আছে ছুতাহারা টোলা। শুনেছেন? শুনেছেন কি শুনেননি? তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এর কারণটা কি, পিছে কারণটা কি, ছুতাহারা টোলা কেন হলো? তো কইছে বহুদিন আগে একটা বিচার হয়েছিল, তো বিচার হতে হতে কেউ যখন বিচার মানে না, তো বিচারক কহে উঠলো যে এই গ্রামের লোক সব ছুতাহারা আছে। ওই তখন থেকে নাম পড়ে গেছে ছুতাহারা টোলা। ফের ওরই পাশে একটা গ্রাম আছে, ওর নাম হলো ডাকাইত টোলা। ই ফের কেন হলো? তো কিছু এখানে বিখ্যাত ডাকাত ছিল, ওরা ডাকাতি করে বেড়াত। ওরই পিছন দিকে ফের একটা গ্রাম আছে, ওর নাম হলো মুরগি টোলা। তাহলে মুরগি টোলা কেন হলো? তো কিছু গোটা গ্রামের কারবারই ছিল মুরগি কিনা। আমরা ছোটতে দেখেছি খাট্টি টোলায় যখন বাড়ি ছিল আমাদের, তো ছোট্টতে রাত যখন ঠিক অন্ধকার হলো, খুঙ্গি ঘাড়ে নিয়ে মুরগি বেচছো, লালটন হাতে মুরগি বেচছো। আপনারা দেখেছেন কিনা? আগে আসতো, তা আমরা জিজ্ঞেস করতাম মজা লওয়ার জন্য, বাড়ি কোনটা হে? তো কইছে মুরগি টোলা। তো বুঝে গেলাম যে মুরগি টোলা, ওর কারো বাড়ি ছিল মুরগি। আর এটা কাঁঠাল বাড়ি কেন হয়েছে আল্লাহ জানে। আজকে চায়ের দোকানে আমি আর শাহির ইসলাম চা খাচ্ছি সন্ধ্যাবেলা, আমরা আসবো বলে যে আমরা যাবো আজকে প্রোগ্রাম আছে, কোথায়? তো বলছে কাঁঠাল বাড়ি। একটা মিস্ত্রি বসেছিল, কইছে যে ওখানে ফের কাঁঠাল খুব পাওয়া যাচ্ছে নাকি। আমি জানি না ভাই বলতে, কি কারণে হয়েছে কাঁঠাল বাড়িটা আমি বলতে পারবো না, কোনো কারণ একটা হবে। তো কোন লোকের কারণে গ্রামের নাম হয়ে যায়। তো যেই জায়গাটাতে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে, বৃহত্তম যুদ্ধ, বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, সেই জায়গাটার নামই হলো বদর। ওখানে একটা লোক ছিল নাম বদর, ওর নামে ছিল একটা কুয়া, ওই জায়গাটার নাম পড়ে গেল বদর। ওইখানে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে, এই জন্য জায়গাটার নাম বদর, যুদ্ধের নাম বদর যুদ্ধ বলা হয়। নবীর সাথে লোক ছিল 313টা। জোরে বলুন কয়টা? নবী আমার ওই বদর নামক জায়গাতে গিয়ে স্থান নিয়েছেন যে আবু সুফিয়ান যখন এটা দিয়ে যাবে আর আমরা যদি ওকে আটক করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের সাথে যুদ্ধ করার সাহসটা আর পাবে না। আবু সুফিয়ান কিন্তু টের পেয়ে যায় যে আমি যে রাস্তা দিয়ে মদিনার পাশ দিয়ে মক্কা যাব, হয়তো আমাকে মদিনার মুসলমানরা আটক করতে পারে। সন্দেহ হচ্ছে, ওর সন্দেহ হচ্ছে। এক জায়গাতে গিয়ে দেখছে কিছু উটের পায়খানা পড়ে আছে, বলে এই জঙ্গলে উটের পায়খানা। আবু সুফিয়ান ফের কত চালাক লোক ছিল দেখেন, উটের পায়খানা গুলাকে হাতে নিয়ে পানি দিয়ে গুলোকে ধুয়ে দেখছে যে উট যা খেয়েছে তাই তো পায়খানা করে হবে। তো দেখছে যে পায়খানার ভিতরে পাওয়া যাচ্ছে বড় বড় খেজুরের আঁঠি। কি পাওয়া যাচ্ছে? বড় বড় খেজুরের এই আঁঠি দেখে ও অনুমান করছে নিশ্চয় এইখানে আশেপাশে মদিনার লোক ঘোরাফেরা করছে, না হলে এই আঁঠির সাইজটা বলছে এটা মক্কার খেজুর হতে পারে না, এটা হলো মদিনার খেজুর। তো যখন মদিনার খেজুর বাড়াইছে উটের পায়খানা দিয়ে, তো নিশ্চয় আশেপাশে কোনো মদিনার লোক আছে। দেখেন কত চতুর।
তখন সোজা পথ ছেড়ে দিল, সমুদ্র উপকূল ধরে আর চট করে একটা চিঠি লিখলো মক্কাবাসীদেরকে যে আমার উপরে মনে হয় খাতরা রাস্তাতে হতে পারে। আমরা কি জানি, কালকে আমি আর সাইরে ইসলাম চলে আসছি গাড়ি নিয়ে হোঁ হোঁ করে, এখন রাস্তা ঝাড়খণ্ডের ভালো, জামনগরে প্রোগ্রাম ছিল, জামনগর থেকে গাড়ি ছেড়েছি, উদুয়া পার হয়ে যখন রাধানগর ঢুকছি এক গাড়ি পুলিশ হাঁ হাঁ করে চলে আসছে। আমি তার পিছা দিকে তাকাই না, বেদাম গাড়ি চালিয়ে যাচ্ছি সাঁ সাঁ করে, রাত্রি 2:30-3টা ফাঁকা রাস্তা, পুলিশের গাড়ি এসে আমাকে বলছে রোকো রোকো রোকো, आपको इशारा करते हैं। हम क्या, हमको क्या पता कि आप हमको इशारा करते हैं। उधरতেই পারছে না জিপ নিয়ে, লাস্টে এসে দাঁড়ালো, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে বলছে যে आप लोग कहां से आते हैं। हम बोललाম प्रोग्राम से आते हैं। तो বলছে গাড়ি খোলিয়ে, ডিগ্গি খুললাম, গেট খুললাম, গাড়ির আপনার ডয়ার খুললাম, সব তন্ন তন্ন করে দেখলো। লাস্ট অবধি ওই নাপাক লোকটি আমার ব্যাগ খুলে জুব্বা পাগড়িয়ে সব ছিঁড়ে নিল। তুমি মুইটা পানি লিস না আর জুব্বাতে হাত দিয়ে দিলি, মনে মনে করছি। রাত 2:30-3টার সময় বাড়িওয়ালিকে এসে কহিলাম, ওই জন্য দেখেন পাগড়ি নেই মাথাতে, বাড়িওয়ালিকে কহিলাম আমি যেগুলো সব হাত দিয়ে দিয়েছে পুলিশরা, তো সবটিকে খেঁচে আজকে শুকাতে পারেনি, ওই জন্য পাগড়ি পড়া হয়নি, টুপি মাথায় দিয়ে জালসা করছে। কালকে শুকিয়ে যাবে তখন দেখা যাবে। যাই হোক, তো পিছা করেছে পুলিশ, আমি কি জানি। কিন্তু দেখেন আবু সুফিয়ান কত হুঁশিয়ার, মদিনার মানুষ বুঝি পিছা করছে, আঁঠি দেখে বুঝে গেল, অনুমান করলো। মক্কাতে খবর দিল আমার উপর আক্রমণ হতে পারে, তোমরা আমাকে বাঁচাতে আসো। মক্কার লোক শোনা মাত্র, আবু জেহেলের কানে খবর যাওয়া মাত্র, হ্যাঁ এত বড় আস্পর্ধা, মুসলমানরা আক্রমণ করবে আমাদের কাফেলার উপরে, আমার লোকের উপরে, চলো নামি দামি মক্কার লোকেরা সবাই বের হও, ওতবা, শাইবা, ওয়ালিদ, অমুক ধমুক, ফাল্লা, তাসকা, বের হও, নিশ্চিহ্ন করে দিব মুসলমানকে দরকার হলে। আবু জেহেলের আওয়াজ পেতে নেই, যেহেতু সে ছিল আবুল হেকাম সর্দার। সব দলে দলে দলবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে লোক জমা হলো 1000। কত লোক? জোরে বলেন কত? 1000 চলে গেল। ওরাও বদর প্রান্তরে। নবী কিন্তু যুদ্ধ করব বলে আসেনি। খেলটা হয়ে গেল উল্টা। এরাকে লাস্টে আবু সুফিয়ান কয়েছে যে তোদেরকে আর আসতে হবে না, আমি মুসলমানদের হাত থেকে বেঁচে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, চলে আসছি মক্কা, তোরা ফিরে যা। কিন্তু আবু জেহেলের লোকরা কয়েছে হ্যাঁ, যখন এত দূর চলে এসছি কাছাকাছি, তো একটু মুসলমানকে মজাটা দেখিয়ে যাব। হ্যাঁ, ফলে রমজান মাস 2য় হিজরি 17 তারিখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। ইতিহাসের প্রথম যুদ্ধ, যার নাম বদর। কালকে শুনবেন ইনশাআল্লাহ। ইয়া নবী।